কালকে পশ্চিমবঙ্গের ভোট হয়ে গেল। সেই ভোট নিয়ে আমরা এখন খুব উদ্বিগ্ন, প্রত্যেকেই আছেন। সেই জন্য ভোটের ইতিহাসটা কি আগে আমাদের একটু জেনে নেওয়া দরকার। তাহলে শুরু করছি ভোটের ইতিহাস। ভোটের ভাষাগত বা ঐতিহাসিক প্রেক্ষাপট। প্রাচীন ভারতের গণতান্ত্রিক ধারা। অনেকে মনে করেন ভোট কেবল আধুনিক যুগের ধারণা, কিন্তু প্রাচীন ভারতের ষোড়শ শতক মহাজনপদের সময়ে গণতান্ত্রিক চর্চা ছিল। লিচ্ছবি ও বৈশালী। বুদ্ধদেবের সময়ে বৈশালী বা লিচ্ছবি রাজ্যের গণ বা সংঘ পরিচালিত হতো আলোচনার মাধ্যমে। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে শলাকা ব্যবহার করে ভোট নেওয়া হতো। চোল শাসন। দক্ষিণ ভারতের চোল রাজবংশের সময়, বিশেষ করে উত্তরা মেরুর শিলালিপি থেকে জানা যায়। কুদাভলাই পদ্ধতি প্রচলিত ছিল। সেখানে মাটির পাত্রে নাম লেখার তালপাতা ফেলে প্রতিনিধি নির্বাচন করা হতো। এবার আসছি ব্রিটিশ শাসনকাল ও সীমাবদ্ধ ভোটাধিকার। ভোট শব্দটি ল্যাটিন উৎস থেকে এলেও বঙ্গে তার আগমন ইংরেজি হয়ে। 1862 সালে বাংলায় প্রথম লেজিসলেটিভ কাউন্সিলের যাত্রা শুরু হয়েছিল মাত্র 12 জন সদস্য নিয়ে, যার মধ্যে ভারতীয় ছিলেন হাতে গোনা 4 জন। সেই সীমিত পরিসর থেকে 1926 সালে সদস্য সংখ্যা 104 এবং ভারতের সংখ্যা 10 লক্ষ পৌঁছানো ছিল গণতন্ত্রের ক্রমবিকাশের এক ধাপ। এবার আসছি 1926 সালে নির্বাচনের 3টি ঐতিহাসিক স্তম্ভ। নিবন্ধে উল্লেখিত 3টি তথ্য এই নির্বাচনকে চিরস্মরণীয় করে রেখেছে। নেতাজির বিজয়। কারাবন্দী অবস্থায় সুভাষচন্দ্র বসুর জয়লাভ ছিল দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত। নারী ভোটাধিকার। বাংলায় মহিলাদের প্রথম ভোটাধিকার প্রয়োগ সামাজিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছিল। অনাস্থা প্রস্তাব। বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে সংসদীয় লড়াইয়ের শুরু। আধুনিক ভোটের সূচনা হয় ব্রিটিশ আমলে, তবে সবার জন্য ছিল না। 1892 এবং 1909 সালে কাউন্সিল অ্যাক্টের এর মাধ্যমে সীমিত আকারে নির্বাচনের সূচনা হয়। 1935 সালে ভারত শাসন আইন। এই আইনে ভোটাধিকার কিছুটা বিস্তৃত হলেও তা কেবল শিক্ষা, সম্পত্তি এবং কর প্রদানের উপর ভিত্তি করে দেওয়া হতো। দেশে মাত্র 10 থেকে 15% মানুষ ভোট দেওয়ার সুযোগ পেতেন। স্বাধীনতা ও সার্বজনীন ভোটাধিকার। 1947 সালে স্বাধীনতার পর ভারত এক বৈপ্লবিক সিদ্ধান্ত নেয়। সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ বা সম্পদ নির্বিশেষে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিক ভোটের অধিকার পান। প্রথম সাধারণ নির্বাচন 1951-52। এটি ছিল ভারতের ইতিহাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সুকুমার সেন ছিলেন ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার। সেই সময় অধিকাংশ মানুষ নিরক্ষর হওয়ায় দলের নামে বদলে চিহ্ন ব্যবহার শুরু হয়। ব্যালট পেপার থেকে ইভিএম। শুরুর দিকে ব্যালট পেপার সিল দিয়ে ভোট দেওয়া হতো। 1982 সালে কেরলের একটি বিধানসভা কেন্দ্রে প্রথম পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করা হয়। 1904 সালে সাধারণ নির্বাচন থেকে দেশ জুড়ে ইভিএম বাধ্যতামূলক হয়। ভিভিপ্যাট এর অন্তর্ভুক্ত
স্বচ্ছতা বাড়াতে পরবর্তী ইভিএম এর সাথে ভিভিপ্যাট মেশিন যুক্ত করা হয়, যাতে ভোটার দেখতে পান তার ভোটটি সঠিক চিহ্নতেই পড়েছে কিনা। ভোটাধিকারের বয়সের পরিবর্তন। আগে ভারতে ভোট দেওয়ার ন্যূনতম বয়স ছিল 21 বছর। 1989 সালে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই বয়স কমিয়ে 18 বছর করা হয়, যাতে তরুণ প্রজন্মের অধিকাংশ গ্রহণের বৃদ্ধি পায়। দ্বন্দ্বে মাতরম, ভোটের আয়না। নাট্যকার অমৃতলাল বসু বা রসরাজ তার নাটকের মাধ্যমে যে বিদ্রুপ তুলে ধরেছেন তা বর্তমানের সময়ের প্রেক্ষাপটে সমান প্রাসঙ্গিক। আপনার লেখায় ফুটে ওঠে এই নাটকের উল্লেখযোগ্য দিকগুলি হল: ভোটেশ্বরী দেবী, ভোটারদের ভোটেশ্বরী দেবীর উপাসক হিসাবে কল্পনা করা এবং তাকে বিরোধী বৌদ্ধিনী বা ব্রিটিশ তোষণী বলা রাজনৈতিক দলাদলির চরম বিদ্রুপ। ভোটের পাঁচালী। নাটকের 5টি অঙ্কে বোধন, সপ্তমী, অষ্টমী, নবমী ও বিজয়া নামেও ভাগ করা হয়েছে, যা ভোটকে বর্তমানে একটি উৎসব বা পরবের মর্যাদা দেয়। ধর্ম ও মেরুকরণ। 1926 সালে যে ভোটের ময়দান ধর্মকে হাতিয়ার করা হতো, যেমন গুরুচরণ ভট্টাচার্যের নীলুবাবুর জন্য তদবির বা মুসলমান বা বেমুসলমান বিভাজন ছিল, তার আপনার লেখার উঠে এসেছে। রেগি উপচার। সেই সময় নেতা তুষ্ট করার জন্য সংস্কৃতি, পোস্টার বা প্লাকার্ড ছেঁড়া এবং ডিসনোক্রেসি বা দৈত্যরাজ ধারণা বর্তমান ছিল। ভোটের লোকজ অনুষঙ্গ। নাটকটিতে নিম্নবর্গের মানুষের ভাবনা, যেমন গোবর আর মায়ের দ্বিধা, কলমদ্দি বা তাবিজ মিয়ার কাছে ভোটকে বিলেতি তামাশা মনে করা হয়। কিন্তু উড়িয়া রমণীদের গান সবই সময়কালীন সমাজচিত্রকে তুলে ধরে। এমনই পোলিংয়ের দিন পর্যন্ত বৃদ্ধা ভোটকেও বাঁচিয়ে রাখার যে আর্জি নাটকে আছে, তা রাজনীতির নিষ্ঠুর হাস্যরসের পরিচয় দেয়। এবারে আসছি উপসংহারে। তাহলে দেখলাম বিবর্তনের পথ ধরে কিভাবে ভোট আজকে বর্তমান 2026-এ যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে রেকর্ড পরিমাণ ভোট পশ্চিমবঙ্গে পড়ল এবং সেখানে 2 দফা ভোটে প্রায় 92% মতো ভোট। এবার দেখা কোন দল হাসবে, তার প্রতীক্ষায় আমরা রইলাম 4 মে।